আজকে নিয়ে চলে এসেছি কাঁচা লঙ্কা। কি হবে কাঁচা লঙ্কা দিয়ে? আজকে কাঁচা লঙ্কার ভর্তা খাওয়াবো তোমাকে আজকে। বাবা না বাবা, আমার দরকার নেই, এটা বহুত ঝাল। আর এখানে নিয়ে নিয়েছি গাজর। তো গাজর আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে তৈরি করব আচার। তো এই সময় আচারটা তৈরি করে রাখলে সারা বছর খাওয়া যায়। তো চলো, কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে আমি চিড়ে নেব। সবগুলো চেরা হয়নি, কিছুটা চিড়েছি। এই যে এখানে নিয়ে নিয়েছি ছুরি দিয়ে করে নেব। দুভাগ করে নিলেই হবে। কাঁচা লঙ্কাগুলো সবার আগে চিড়ে নেব ভালো করে, একদম দুভাগ করে নিচ্ছি। এই হাত চোখে লাগানো না, চোখে লাগালেই আর ভিডিও হবে না, চোখ জ্বালা করতে করতেই শেষ। সঙ্গে আছে গাজর আর কাঁচা লঙ্কা দিয়ে কিরকম আচার হয় দেখি। এর আগে শুধু কাঁচা লঙ্কার করেছিলাম, ওটা তো ভালোই লেগেছিল। আর এটা দেখি কেমন লাগে। সব কিছু দিয়ে খাওয়া যায় কাঁচা লঙ্কার আচারটা, রুটি ভাত সব কিছু দিয়ে ভালো লাগে খেতে। এবার আমি গাজরগুলো করছি, এখানে লঙ্কাগুলো হয়ে গেছে। এগুলোকে একটু রোদেতে দিতে হবে, একটু এর যে হালকা জল জল ভাব আছে সেটাকে করে নিতে হবে। আর আমি কিন্তু দুটো সবজি ভালো করে ধুয়ে মুছে একদম জল ঝরিয়ে নিয়েছি। আচারে কিন্তু জল থাকলে আচারটা কিন্তু ভালো হয় না। এবার আমি শুকিয়েও নেবো একটু। আর তোমরা চাইলে হাওয়ায় দিয়েও শুকিয়ে নিতে পারো, কিন্তু রোদে দিলে একটু বেশি ভালো হয়। আর গাজরগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, একটুখানি এরকম ডগের দিকটা, একটুখানি খারাপ দিকগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, নিয়ে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর মেশিনটা তো আমার ভালো। এটাতে করে খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। আলুর খোসা, যত রকম খোসা আছে আমি তো এতে করেই ছাড়াই। দেখো আমার লঙ্কাগুলোও করা হয়ে গেছে, তার সাথে গাজরগুলোও করা হয়ে গেছে। গাজরগুলোকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। আর ভিতরের যে হলুদগুলো থাকে না, দেখো সেগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। তো এটাকে এখন আমি একটু চালের মধ্যে তুলে দেবো, একটু রোদেতে একটু শুকনো হয়ে যাবে, জল জল ভাবটা একটু শুকনো হয়ে যাবে। বাবা হাঁপিয়ে গেলে অনেকক্ষণ বসেছিলাম বলে পাটা কাঁপছে। এবার কিছু মশলা নিয়ে নেব, মশলাগুলো ভেজে নিতে হবে একটু হালকা করে। 1 চামচ নিয়ে নেব জিরে, গোটা জিরে। মেথি নেব, 1/2 চামচের মতো নিয়ে নেব মেথি। এবার নেব মৌরি, মৌরিটা একটু বেশি নেব, 2 চামচ, 2 চামচই নিলাম মৌরিটা। আর এখানে নিয়ে নিচ্ছি সরষে, 2 চামচ করে দিয়ে দেবো। তোমরা যেরকম আচারটা যদি কম বেশি করো, মশলাটাও কম বেশি করে নিতে হবে। কুল এলো, দাদা কই? দাদা শুয়ে আছে, আমার বড়দা শুয়ে আছে, বড়
থাম আমরে ভাই এসেছিল ওই দেখ ভাই আছে কতটা কি দিচ্ছ সরষে এবার কালো সর্ষে দেবো, এটাও 2 চামচ দেবো। হয়ে গেল, এই কটাই মশলা। এবার উনুন জ্বালিয়ে নিলাম, মশলাগুলো একটু ভাজবো, একদম হালকা করে ভাজবো। না ভেজে তোমরা কিন্তু রোদেও শুকিয়ে নিতে পারো, কিছুক্ষণ রোদে শুকনো হলেও কিন্তু মশলাটা একটুখানি মানে হয়ে যায়, কড়কড়ে হয়ে যায়, তারপরে গুঁড়ো করার সময় ভালো গুঁড়ো হয়ে যায়। আমি একটুখানি করে নেব হালকা করে, বেশি ভাজলে আবার মশলা পুড়ে যাবে, তখন আবার ভালো লাগবে না আচার খেতে। মশলাগুলো দিয়ে দেবো, মশলাটা ভেজে নিচ্ছি। মশলার থেকে যখন একটা হালকা সুগন্ধ ছাড়বে তখন মশলাটা নামিয়ে নেব, খুব বেশি ভাজা যাবে না। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার গরম করব তেল, নিয়ে নিয়েছি সর্ষের তেল, সর্ষের তেলও দিয়ে দেবো। যতটা পরিমাণে লঙ্কা আর গাজরটা আছে সেই মতো দিয়ে দিতে হবে, পরে আবারও দেওয়া যাবে তেল। এখন যতটা পারো দিয়ে তারপরে পরে আবারও গরম করে এইভাবে ঠান্ডা করে তেলটা আচারের মধ্যে দিয়ে দিতে পারবে। মশলাগুলো যেগুলো ভাজলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে, মিক্সির মধ্যে দিয়ে দেবো। এখানে তেলটা গরম হচ্ছে, আর এর মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা সুন্দর হয়। 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু কালো জিরে, হলুদের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এর মধ্যে সব দিয়ে দিলাম, এখনো কিছু বাকি আছে দেওয়া। আমি তার তেলে হিংটা দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু হিং দিয়ে দেবো। এবার পরিমাণ মতো দিয়ে দেবো বিট লবণ, 1 চামচ দিয়ে দিলাম। আর এমনি আমরা রেগুলার যে লবণ খাই সেটাও দিয়ে দেবো, 1 চামচ আর একটু দিয়ে দিলাম। এবার মিক্সির মধ্যে যে মশলাটা দিলাম সেটা হালকা দানা দানা থাকবে, সেরকম ভাবে এটাকে গুঁড়ো করে নিতে হবে। আর তেলটা গরম হলে এটাকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব। দেখো মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে। মশলার কিন্তু এগুলো দানা দানা রয়েছে, যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো দানা দানা থাকবে একটু, তাহলে আচারেতে খেতে ভালো লাগবে। তো মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে। তেলটা নামিয়ে নেব, নামিয়ে তেলটা ঠান্ডা হোক, তারপর আমরা আচারটা তৈরি করব। এবার দেখবো কিছুক্ষণ হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা মতন হয়ে গেছে। এই দেখো লঙ্কাগুলো অনেকটাই শুকনো হয়ে গেছে, গাজরগুলো কেমন শুকনো শুকনো হয়ে গেছে, মানে হালকা শুকনো হয়ে গেলেই হবে। জলটা একটুখানি, এই সবজির গায়ে যে জলটা থাকে সেটা একটুখানি কম হয়ে গেলেই হবে। সবাই দুপুরের রোদে ঘুমাচ্ছে। এবার সবগুলো মিশিয়ে দেবো, গাজর আর লঙ্কা একসাথে। মশলাটা দেব, এবার যে তেলটা গরম করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, তেলটাও দিয়ে দেবো এর মধ্যে। এবার 2 পাতি লেবু নিয়ে নিয়েছি,
পাতিলেবুগুলো কেটে নিলাম, দানাগুলো ফেলে দেবো, নাহলে আচারের মধ্যে দানাগুলো পড়ে যাবে। লেবুর রসগুলো দিয়ে দেব। আমি লেবুর রস দিচ্ছি, তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো। এগুলো দিলে আচারটা একদম সারা বছর ভালো থাকবে, অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে। এবার মশলার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো এটা যখন মজে যাবে খেতে অনেক সুন্দর লাগবে। এটা কিছুদিন রোদে রাখলেই, যে শিশিটায় রাখবে সেই শিশিটা মাঝে মাঝে রোদে দিতে হবে, তাহলে এই এক সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে মজে যাবে, খেতে ভালো লাগবে। কাঁচের শিশিটা নিয়ে নিয়েছি, এটা কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি ভালো করে, একটুও যেন শিশিতে জল না থাকে। আর কাঁচের শিশিতে রাখবে, কাঁচের শিশিতে আচার কিন্তু সব থেকে ভালো থাকে, অনেক দিন পর্যন্ত থাকবে। তো এবার আমি শিশির মধ্যে ভরে নেব। দারুণ কিন্তু, আর গন্ধটাও কত সুন্দর বেরিয়েছে বলো। দেখেই লোভ লাগছে, খেতে ইচ্ছা করছে আচার। এখন খাওয়া যাবে না, আজকে এক্ষুনি সাথে সাথেই এটা খাওয়া যায় না। এটা কতদিন পর খেতে হবে? 1-2 সপ্তাহ পর খেলে এই আচারের এই সবগুলো একটু মজে গেলে খেতে বেশি ভালো লাগবে। তো 2 সপ্তাহ ধরে রোদ্রে দিতে হবে। আমরা প্রতিদিন সকালবেলা এটাকে রোদ্রে বার করে দেবো, আবার বিকেলে তুলবো। 2 সপ্তাহ পর এটা সুন্দর খেতে হবে। যত দিন যাবে তত খেতে বেশি ভালো লাগবে। আর এর মধ্যে তোমরা চাইলে আরো তেল দিতে পারো, মাঝে মাঝে তেল গরম করে নিয়ে তেলটাকে ঠান্ডা করে এই শিশির মধ্যে ভরে দেবে। তো তেল গরম করে তারপর ঠান্ডা করে তারপর ভরতে হবে। গরম তেল যত দেওয়া হয় আচার কিন্তু ততদিন বেশি দিন থাকে, তত ভালো হয়, খেতেও সুন্দর। মা এসছে। তো দেখো আমাদের লঙ্কা গাজরের আচার তৈরি হয়ে গেল। এর মধ্যে কিন্তু মূলও দেওয়া যায়, মূলো ভাবে একটুখানি আমি বলতে যাচ্ছি যে মূলো দিয়ে দিতে হবে। মূলোটা দুটো পড়েছিল, দিয়ে দিলে ভালো হতো মূলো দুটো। তো তোমরা চাইলে মূলো দিয়েও করতে পারো, খেতে খুব টেস্টি হয় এগুলো, একদম সেই 5 মিশালি আচারের মতো। 5 মিশালি আচারের মধ্যে আমও দেয়, বলো আম দেয়, অনেক কিছু দেয়, জলপাই ফালপাই সবই দিতে হবে, সব রকম দিয়ে একসঙ্গে করে। তো খেতে খুবই টেস্টি হয় এই আচারটা। আগেরবারে শুধু লঙ্কা দিয়ে করেছিলাম, আমরা তো সব সময় খেতাম রুটি পরোটা ভাত সব কিছু দিয়ে। তো তোমরাও এভাবে তৈরি করো বাড়িতে। আর কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকে আমাদের এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা টাটা। দেখো দেখো ভেতরটা দেখো খালি, ও একবারে মশলায় ঠাসা টেস্টি লঙ্কার আচার। গাটা দেখো, দেখছো?